ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি রেডি ওয়্যার শাড়ি স্টিচ করে দেখাবো। এই মেজারমেন্টটা নোট করে নিন। শাড়ির এটা কোমরের দিকে যার মাপের এটা শাড়ি তৈরি করা হবে তার যতটা কোমর তার সঙ্গে 10 প্লাস করতে হবে। আঁচলের দিকে 80 থেকে 90 ইঞ্চি মতো হবে। যে যতটা লম্বা তার 90, যে একটু বেঁটে হবে তার 80, মাঝামাঝি যার হাইট হবে সে মাঝামাঝি একটা মাপ নিতে হবে। এইভাবে আমি এদিকে নিয়েছি 85 মতো আর এদিকে নিয়েছি কোমরের যা মাপ তার সঙ্গে আমি 10 প্লাস করে নিয়েছি। আর মাঝখানে যেটুকু থাকবে সেটা কুঁচি তৈরি হবে। এক একটা কুঁচি 6 ইঞ্চি হবে, মানে ফোল্ড করে 6, তাই আমি 12তে দাগ দিয়ে আর এটা ফোল্ড করে নিয়ে 6 ইঞ্চি মাপের কুঁচি তৈরি করে নিচ্ছি। উপর থেকে 4 ইঞ্চির একটা দাগ দিয়ে একটা বক্স মতো তৈরি করে নিতে হবে। যদি ভিতরে অস্ত্র আমি অ্যাটাচ করি তাহলে জিন্স বা প্যান্টের উপরেই আমি সরাসরি পরে নিতে পারবো, পেটিকোট বা সায়া পরার কোনো দরকার নেই। আমি এবার একটা বেল্ট বানিয়ে নেব। কোমরের যা মাপ সেই মাপের বক্রম আমি কেটে নেব আর সেই বক্রমটা হাফ করে নেব। হাফ করে নিয়ে দুদিকে বক্রম থাকবে আর মাঝখানে 6 ইঞ্চির একটা ইলাস্টিক লাগিয়ে নেব। এইভাবে বেল্টটা বানিয়ে নিতে হবে। আমি বক্রমের সাইড দিয়ে সেলাই করছি, কোনো মতেই আমি বক্রমের উপর দিয়ে আমি সেলাই করছি না। প্রথমে আমি দুদিকে বক্রমের সাইড দুটো সেলাই করে নেব, তারপর আমি মাঝে ইলাস্টিকের পোর্শনটা সেলাই করব। ইলাস্টিক আর বক্রমের জয়েন্টটা আমি ভালোভাবে 2-3টে সেলাই লাগিয়ে নিলাম। যদি ইলাস্টিকের উপর দিয়ে সেলাই করতাম তাহলে আমাকে এটা টেনে টেনে করতে হতো, কিন্তু আমি শুধু কাপড়ের উপরই সেলাই করছি। আমি শাড়িটার লেন্থ রাখবো 40 ইঞ্চি, তাই আমি 40 ইঞ্চি মার্ক করে নিলাম। 40 ইঞ্চি মার্ক করার পর উপরে 5 ইঞ্চি এক্সট্রা থাকছে, সেটা আমি মার্ক করে নিচ্ছি। 40 ইঞ্চি লেন্থ রেখে 5 ইঞ্চি এক্সট্রাটা কেটে বাদ দেওয়া যেতে পারত, কিন্তু পরে যদি এর লেন্থটা ছোট বড় করতে যাই তাহলে কিন্তু প্রবলেম হবে, তাই আমি কেটে বাদ দিচ্ছি না। আর এখানে অস্ত্র যদি অ্যাটাচ করা হয় তাহলে কিন্তু 5 ইঞ্চি ছেড়েই অস্ত্রটা অ্যাটাচ করতে হবে। এই শাড়িটা খুবই মোটা, তাই এতে অস্ত্র অ্যাটাচ করছি না। যদি আমি ফুল লেন্থের শাড়িটা বানাতাম তাহলে উপর থেকে 4 ইঞ্চি আমি সেলাই করতাম, কিন্তু যেহেতু আমি 40 ইঞ্চির শাড়ি বানাচ্ছি তাই উপর থেকে এক্সট্রা 5 ইঞ্চি থাকছে, সেই হিসাব মতো আমি এই পর্যন্তই সেলাই করে নিচ্ছি। এরপর উপর থেকে 5 ইঞ্চি ছেড়ে বেল্টটা লাগিয়ে নিচ্ছি।
এরপর আমি দুটো ক্লিপ লাগিয়ে নেব। কোমরের মাপ যা আছে সেই হিসাব মতো আমি দুটো ক্লিপ লাগিয়ে নিলাম। এরপর বেল্টটাকে আমি উল্টে এইভাবে স্টিচ করে নিচ্ছি। এরপর কোমরের যত মাপ সেই অনুযায়ী আমি আইটা লাগিয়ে নিলাম। আঁচলে প্লিট লাগিয়ে আমি স্টিচ করে নিচ্ছি। যদি আঁচল খুলে পড়ার ইচ্ছা হয় তাহলে স্টিচ করার দরকার নেই। উঠতে বসতে গিয়ে যদি ক্লিপটা একটু লুজ লাগে, একটু অসুবিধা হয়, তার জন্য আমি দুদিকে দুটো ফিতে লাগিয়ে দিচ্ছি। সায়ার যেমন দড়ি বাঁধা হয় সেইভাবেই এই ফিতেটাকে বেঁধে নিতে হবে, তাহলে আর ওঠা বসার সময় কোনো ভয় নেই যে এটা খুলেও যাবে না, কিছু না, পুরো টাইট হয়ে থাকবে। আর একটা কাজ করা যেতে পারে, যদি বোতাম লাগিয়ে আর এখানে হোল করে হোলের মধ্যে এই বোতামটা আটকে দেওয়া হয় তাহলেও কিন্তু খুব ভালোভাবে টাইট হয়ে থাকবে। দেখুন কত সহজে 2 মিনিটেই শাড়ি পরা হয়ে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।